নমস্কার বন্ধুরা, স্বর্ণরাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কাঁঠালের বিচি সন্দেশ। বন্ধুরা দেখো, শুকনো করকরে বিচি নিয়েছি। কচকচে বা শুটা বিচি নেওয়া যাবে না, পোক্ত কাঁঠালের বিচি নিলে সন্দেশগুলো ভালো হবে। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিচ্ছি, একটু ঢেকে দেবো, এতে করে খোসা ছাড়িয়ে নিতে সুবিধা হবে। দেখো বন্ধুরা, বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এর খোসা ছাড়িয়ে ধুয়ে নিব। দেখো বন্ধুরা, সিদ্ধ করে নেওয়াতে কত সুন্দর খোসাগুলো উঠে গেছে। এবার মিক্সিতে পেস্ট করে নেব। এখন দুধ জাল দিয়ে ক্ষীর করে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। বন্ধুরা দেখো, দুধ ঘন হয়ে এসছে। এখন নাড়তেই থাকবো। বন্ধুরা ক্ষীর হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এভাবেই রাখতে হবে। বন্ধুরা ঘিয়ে এখন বাদামগুলো ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, পেস্ট দিয়ে দিলাম। কাঁঠালের বিচির পেস্টগুলো দিয়ে দিলাম। চিনি দিয়ে দিব। এখন নাড়তেই থাকবো, নিচে যেন লেগে না ধরে। দু চামচ করে দুধ দিয়ে দিলাম। এভাবে নাড়তেই থাকবো। দেখো আঠালো হয়ে এসছে, এখন দুধের যে ক্ষীর করে রেখেছি তা দিয়ে দিব। এভাবে নাড়তে নাড়তে যখন আঠালো হয়ে আসবে তখন নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়ো।
এখন নেড়ে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখো কেমন শক্ত হয়েছে। এভাবে সাজে ভরে করে নিব সন্দেশ। দেখো কত সহজে উঠে আসছে। দেখো কত সহজে উঠে আসছে। সবগুলোই এভাবে করে নিব। বন্ধুরা, তৈরি হয়ে গেল কাঁঠালের বিচির সন্দেশ। ছোট বড় যারা কাঁঠালের বিচি খেতে চায় না, এভাবে সন্দেশ বানিয়ে দিলে পুরো প্লেট ফাঁকা হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।